বন্ধুরা, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে। আগামী 2 দিন আবহাওয়া কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা। হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে মাঝে মধ্যে, দিনভর ঝড় বৃষ্টি হবে না আজকে এবং আগামীকাল। তারপর আগামী 4 তারিখ থেকে দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা আবারও ঝড় বৃষ্টি শুরু হবে, সাথে সারাদিন ভরা ঝড় বৃষ্টি হবে এবং রাত্রির দিকে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 4 তারিখ থেকে আবারও একটানা 7 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম লাইভ ট্রেকিংয়ে। দেখে নিচ্ছি যে এই যে বৃষ্টির সম্ভাবনা, তা থেকে আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি থাকবে এবং আগামী দিনগুলিতে যে নিম্নচাপ আবারও বাড়তে যাচ্ছে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হওয়ার আশঙ্কা। আজ 2 জুলাই মঙ্গলবার 2024। আমরা যদি আজকে সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা পাতলা নিম্নচাপ আছে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে, যা থেকে হালকা পাতলা বৃষ্টি চলছে এসব জেলায়। আমাদের ত্রিপুরা রাজ্যেও উত্তরের জেলাগুলির দিকে কিছু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে আমবাসা, কুয়াই, তেলিয়ামুড়া, আগরতলা, তারপর বেলোনিয়ার দিকে হালকা পাতলা বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। বাংলাদেশের বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার আছে। আজকে দুপুরের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনাটা তা খুবই কম। হালকা পাতলা নিম্নচাপ চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুরের দিকে, যা থেকে হালকা পাতলা বৃষ্টি হবে মাঝে মধ্যে। দিনভর এক লাগাতার বৃষ্টি হবে না। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে পরিষ্কার, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাও পরিষ্কার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি পরিষ্কার থাকবে। মেঘলাভাব থাকলেও বৃষ্টি হবে না। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, তাও মাঝে মধ্যে। এক লাগাতার বৃষ্টি নেই, আমরা বিকাল পর্যন্ত দেখতে পাচ্ছি। রাত্রির মধ্যেও একই রকম পরিস্থিতি, শুধু চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার সাবরুম, বেলোনিয়ার দিকে বৃষ্টি, এছাড়া উত্তর রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা। আগামীকাল সকাল থেকে আবারও চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার থাকবে। তাদের দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই। দুপুরের পর থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার দিকে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে সম্পূর্ণ বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরায়, শুধু চট্টগ্রামের দিকে পরিষ্কার। তো বন্ধুরা, আগামীকাল দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টির বাড়ার সম্ভাবনা। আবারও ঝড় বৃষ্টি শুরু হবে দুপুর থেকে আগামীকাল। তারপর বিকালের মধ্যেও এই ঝড় বৃষ্টিটা একটানা পর্যায়ে থাকবে দুপুর থেকে বিকাল পর্যন্ত। সন্ধ্যারাত্রি পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি থাকবে আগামীকাল। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লার দিকে। এছাড়া বাকি জেলাগুলির উত্তরের থেকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টিটা পর্যায়ে থাকবে। মধ্যরাত্রি পর্যন্ত একই রকম পরিস্থিতি, উত্তরের জেলাগুলির দিকেই বৃষ্টি থাকবে। আগামীকাল সকালের দিকে গেলে আবারও আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে পরিষ্কার, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। আগামীকাল দুপুরের পর থেকে যে ঝড় বৃষ্টি শুরু হবে, একটানা 7 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে। তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 3 তারিখের পর থেকে দুপুর থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি প্রত্যেক দিন চলবে। সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আবারও পরিষ্কার হবে। তো প্রত্যেক দিনই একই রকম পরিস্থিতি, দুপুর থেকে বিকাল পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি বজায় থাকার সম্ভাবনা আছে আগামী 8 তারিখ পর্যন্ত।